আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আমার বর্তমান দিনযাপনের কাজকর্মের মধ্যে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এখন আব্বার সব কিছু ঠিক রাখা সবার আগে। তো আজকের ভিডিওটা আমি আব্বার নাস্তা বানানো দিয়ে স্টার্ট করলাম। এখানে হচ্ছে আব্বার জন্য আমি স্যুপ বানাবো, যেটা হচ্ছে প্যাকেট স্যুপ। যদিও প্যাকেট স্যুপটা যে আসলে খুব বেশি হেলথ ফ্রেন্ডলি তা না। তো এখন জাস্ট ওনার মুখে যে খাবারটা একটু ভালো লাগছে সেটাই দেওয়ার চেষ্টা করছি। আজকে একজন ফুড অ্যান্ড নিউট্রিশিয়ানসকে দেখাবো এই ভয়েস ওভারের মাঝখানে, অথবা ভয়েস ওভারটা শেষ করেই আবার আজকে আব্বাকে নিয়ে বের হব। তো ওনার হেলথ কন্ডিশনের উপর ডিপেন্ড করে ওনারা যে ফুড চার্টটা দিবে ইনশাল্লাহ সেটা এয়ারপোর্ট থেকে মেনটেন করা হবে। আর আজকে আপনাদের সাথে আমি গতকালকের ভিডিও শেয়ার করছি, বুধবারের ভিডিওটা শেয়ার করছি। আর আজকে তো হচ্ছে বৃহস্পতিবার, যদি আল্লাহর রহমত থাকে, সব কিছু ঠিকঠাক থাকে, দেন হচ্ছে আমার এই ভিডিওটা পাবলিশড যাবে। তা না হয় হয়তো বা শুক্রবারে যাবে, যেহেতু বললাম এই যে বাহিরে যাওয়ার একটা তাড়া আছে, আর মাঝখানে আমি ভয়েস ওভারটা করছি। তো আশা রাখছি আমার এই যে দৌড়ঝাঁপের মধ্যে আমার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করছি, সেখানে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে বা আমার কথায়, আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থেকে থাকে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সকালবেলা কিন্তু আব্বার নাস্তার পর অ্যাজ ইউজুয়াল যে রুটিন থাকে রান্না বান্না, আর এখন যেহেতু আব্বা আছেন, যার কারণে কিন্তু অনেকেই আসছেন দেখার জন্য। তো কেউ বলে আসছেন, আবার কেউ না বলে আসছেন। তো যেটা হয় আসলে ঘরে পেশেন্ট থাকলে সেটাই হচ্ছে। তো একেবারে আবার বিকেলে মোবাইলের ক্যামেরাটা অন করেছি, টাইমটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এই মাত্রই হচ্ছে ফ্রি হতে পারলাম, কারণ এর মাঝখানে আসলে অনেকের আসা যাওয়া ছিল, যার কারণে আর ফুটেজ তো নেওয়া দূরের কথা, 5 মিনিটের জন্য আসলে বসারও সুযোগ হয়নি। তো যাই হোক, আমি যে বারান্দায় কাপড় দিতে আর কাপড় নাড়তে আসলেই আটকে যাই। আমার এই পাশের যে ইউনিটটা, এই ইউনিটের ভিউটা আরও বেশি সুন্দর। এই ইউনিটের যে বারান্দাটা আর কি, এই যে কাঁঠাল গাছ, তারপরে বিকেলবেলা খুব বেশি ভালো লাগে। তো বারান্দায় কাপড় তোলা এবং কাপড় দেওয়ার কাজ শেষ করে ভাবলাম যে এখন একটু খেয়ে নিব। আমার যেটা হয়, থাকে না যে কাজের ফাঁকে চটজলদি খেয়ে নেওয়া, সেটা আমি পারি না। আমার সব কাজ শেষ হবে, দেন আমি অনেক সময় নিয়ে খাই। তো যার কারণে আসলে কাজের ফাঁকে খাওয়া হয় নাই। তো ভাবলাম এখন খেয়ে নিব। অমনি একটা ফোন আসে যে আমার ফুপু আসবে আব্বাকে দেখার জন্য, অন দ্য ওয়েতে আছে। তো আমি একদমই জানতাম না যে ফুপু আজকে আর কি আসবে। তো বারবার বলতেছিলাম তুমি আমাকে আগে বলোনি কেন, কারণ ফুপি আমি এখানে আসার পর এই প্রথমবার আসছেন। তো যদিও নিজের মানুষ, ফুপু তো বারবার বলছিল যে আমি কি গেস্ট নাকি। তো যাই হোক, আমি নাস্তা কি দেবো ওটা নিয়ে খুব বেশি চিন্তা করতে হয় না, কারণ সকালবেলা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য ডিম পরোটা করে দিয়েছিলাম। তো একটা পরোটা ছিল, যেটা হচ্ছে নর্মাল ফ্রিজে রাখা ছিল। তো যেহেতু ডিম পরোটা আসলে এমন একটা নাস্তা, এটা সবার পছন্দ, একদম ছোট বড় সবারই পছন্দ হবে এরকম একটা নাস্তা। আর এটা না খুব চটজলদি করেও নেওয়া যায়। তো ভাবলাম যে এটাই করে দিয়ে দিই। আর ফুপু বারবার বলছিলাম কিছু খাবো না, কিছু খাবো না। তো এখানে আমি ডিম পরোটার জন্য ডিম নর্মালি আমরা যেভাবে ভাজি, কাঁচামরিচ, পেঁয়াজ, একটুখানি লবণ দিয়ে ডিমটাকে ফেটে নিয়ে, আর পরোটাটা আমি ভাজ করে রাখা ছিল নর্মালি, দেন পরে হচ্ছে জাস্ট রুটি বেলে নিয়েছি। তো চটজলদি করতে গেলে যেটা হয়, আমি এদিকে পরোটাটা যে ভাজবো দেখলাম যে অয়েল জারে অয়েল নেই, আসলে অয়েল শেষ হয়ে গিয়েছিল। তো এখন চুলাটাকে অফ করে দেন আমি অয়েলটাকে ঢেলে নিব। ভিডিওর এই ফাঁকে আপনাদের কাছে অনেক বেশি সরি, কারণ আজকে ভয়েস ওভারের সময় মনে হচ্ছিল একটু বেশি নয়েজ আসছে। আসলে যেহেতু আমার বাসাটা একদম রোডের উপরে, আর আমরা মনে হয় যারা ভিডিও বানাই তাদের ক্ষেত্রে এই ঘটনাটা একটু বেশি ঘটে, যে ভয়েস ওভারের সময় যত রাজ্যের সাউন্ড সব বেশি বড় করে। তো অনেক থেমে থেমে ভয়েস দিতে গেলেও দেখা যায় সেগুলো স্কিপ করা যায় না। তো আশা রাখছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ডিম পরোটার জন্য আমি নর্মালি পরোটা যেভাবে সেঁকে নেয়, এপিঠ ওপিঠ খুব ভালো মতন সেঁকে নিয়েছি। দেন হচ্ছে আমি ডিমটাকে দিয়ে, ডিমটা জাস্ট চামচ দিয়ে পুরোটাতে একটু মেখে নিয়েছি। আর এই ডিম পরোটাতে কিন্তু ডিম খুব বেশি লাগে তা নয়, একটা ডিম দিয়ে কিন্তু 2টা পরোটাও বানানো যায়। তো আমি যেহেতু একটাই বানাবো, তাই জন্য একটা ডিম দিয়ে একটাই বানিয়ে নিলাম।
তেল তো পরিমাণ মতো, নর্মালি আমরা পরোটা যেভাবে ভাজি ওভাবে, তবে ডিমটা খুব ভালোভাবে পুরো পরোটাতে ছড়িয়ে দিলে যেটা হয়, ভিতরে ডিমটা সিদ্ধ হয়। আর মানে বেশি ভারী করে দিলে, যে বেশি ডিম দিলে মনে হয় খেতে বেশি মজা হবে, তখন কিন্তু ভিতরে ডিমটা কাঁচা রয়ে যায়। বাচ্চাদের স্কুল টিফিনের জন্য কিন্তু এই ডিম পরোটাটা খুবই মানে কি বলবো, ইজি একটা অপশন, যে একদম ঝটপট বানিয়ে নেওয়া যায়। আর পরোটা তো কম বেশি আমরা সবাই পছন্দ করি, দেখা যায় অনেক সময় সকালের নাস্তায় খেয়ে থাকি। তো সেক্ষেত্রে সবার জন্য নাস্তার জন্য পরোটা বানালে কিন্তু একটা দুইটা এরকম আলাদা করে মানে ডিম পরোটা করে বাচ্চাদেরকে দেওয়া যায়। তো এদিকে হচ্ছে আমার মানে চা বানানোটাও হয়ে গিয়েছে। আমার এই নাস্তার আয়োজন করতে বড়জোর 10 মিনিট সময় লেগেছে, আর ভিডিও করতে 10 মিনিট। তো আসলে এমনটাই হয়, যে কোনো কাজ একটু মানে ফুটেজ নিতে গেলে কিন্তু লেট হয়ে যায়। তো ফুপু হচ্ছে আসার সময় বিস্কিট আর ফ্রুটস নিয়ে এসেছিলো, ভাবলাম চায়ের সাথে বিস্কিটটাও দেই। আর এই ধরনের বিস্কিটের এই যে মানে ইয়েটা থাকে, ট্যাপটা, এটা মানে খুলতে গেলে যদি এটার রাস্তা খুঁজে না পাওয়া যায়, খুব বেশি বিরক্ত লাগে। তো যাই হোক, আমার মানে বিস্কিটের প্যাকেটটা খুব ইজিলি খুলতে পেরেছিলাম। তো এখন আমি চাটা সার্ভ করে নিব। আসলে তখন মাগরিবের নামাজের সময় হয়ে গেছিলো, ফুপু আম্মা সবাই মিলে নামাজ পড়ছিল। এদিকে চা প্রায় ঠান্ডা হবে হবে অবস্থা। ভিডিওর ইফাকে আপনাদের সাথে শেয়ার করি, আব্বার কন্ডিশন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা বেটার। আপনারা যারা আমার আব্বার জন্য দোয়া রেখেছেন, সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। সত্যি আসলে মানে আমাদের কার দোয়া কবুল হয় সেটা তো আল্লাহ মাবুদ জানে। আব্বার অবস্থা খুবই খারাপ ছিল। তো আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন, লাখো কোটি শুকরিয়া। তো এটা হচ্ছে সন্ধ্যের অনেকটা সময় পর, ফুপুরা অলরেডি চলে গেছে। তো এখন যা কিছু হয়েছিল থালাবাটি, ওগুলোকে ক্লিন করে নিব। দেখা যায় একবারের একটা দুইটা থালাবাটিও যদি ক্লিন না করা হয়, এরপর তো আর জায়গায় পাওয়া যায় না অন্য কিছু রাখার জন্য। আর এই কিচেনটা তো কেমন, যারা আমাকে কম বেশি নিয়মিত দেখেন তারা জানেন। তো আমাকে কিন্তু এই যে মানে কাচের জিনিসগুলো বা একসাথে অনেক বেশি হয়ে গেলে অনেক কষ্ট করেই মানে খুব ভয়ে ভয়ে আসলে ক্লিন করতে হয়, যে কোন দিক দিয়ে পড়ে ভেঙে যায়। তো আমি হচ্ছে সবগুলো জিনিস প্রথমে সাবান দিয়ে মানে মেজে নেওয়ার পর এখন পানি দিয়ে ধুয়ে নিব। তো রিসেন্টলি হচ্ছে আমার হাতটা একটু কেটে গেছিলো, যার কারণে আমার এই গ্লোভসের সাহায্য নিতে হয়েছে। তো ভাবলাম আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। এই যে শীত আসতেছে, তখন কিন্তু পানি ধরার কাজ আমরা মানে চাইলেও স্কিপ করার তো সুযোগ নেই, অ্যাভয়েড করার তো প্রশ্নই ওঠে না। তো তখন কিন্তু এই ধরনের হ্যান্ড গ্লোভসগুলো খুব বেশি কাজে আসে। তো যেহেতু আমি ভিডিও করছিলাম, যার কারণে একটা হাতেই পরেছি। তো শীতের মধ্যে কিন্তু কিচেনের এই ছোট্ট টিপসটা কাজে লাগানো যেতে পারে। যারা জানেন না আমি তাদের জন্য বলছি। তো এখন কটা বাজে, আপনাদের সাথে তো টাইমটা শেয়ার করলাম। তো এখন হচ্ছে আমি একটু খেয়ে নিব, যদিও এই টাইমে আসলে খেতে একদমই ইচ্ছা করে না। তারপরেও ভাবলাম যে এখন যদি না খেয়ে পরে দেখা যাবে যে আর মানে বাকি সময়টুকুন চলা যাবে না, এরকম একটা অবস্থা। ভিডিওর এই পর্যন্ত কে কে আছেন জানি না, যারা আছেন তাদেরকে বলবো আমার ভিডিওর যে কোনো বিষয়ে বা আমার ভিডিও সম্পর্কে যে কোনো আপনার মতামত আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আমার ভুল ত্রুটিগুলো কমেন্টসের মাধ্যমে জানালে আমি খুব বেশি খুশি হব। আর যারা সব সময় সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আমাকে ইন্সপায়ার করে যাচ্ছেন, সেই আমার চ্যানেলে শুরু থেকে আছেন, সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা বোধ জানাচ্ছি। আর অনেকে আছেন যারা হয়তো আমার ভিডিও ভালো লাগা থেকেই দেখেন, কিন্তু কমেন্টস করা হয় না বা ভিডিওতে একটা লাইকও দেওয়া হয় না। তারা চাইলে কিন্তু আপনাদের ভালো লাগাটুকুনও আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। তো আসলে আমি সাবস্ক্রাইব বা লাইক খুব একটা চাওয়া হয় না। আমার বিশ্বাস, যদি আমার কাজ আপনাদের কাছে ভালো লাগে, আপনারা আজ না হোক কাল হয়তো বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি আমার ভিডিওগুলোকে লাইক করবেন। তো এইখানে হচ্ছে আমি দুপুরবেলা গ্রাম থেকে লোক এসেছিলো, তো বেশ কিছু জিনিস নিয়ে এসেছিলো, সেগুলো গুছিয়ে নিয়েছি। আর চটজলদি ঝটপট কী রান্না করা যায় সেই সব রান্নারই প্রস্তুতি নিচ্ছি। তো এখানে আমি ডাল বসিয়ে দিলাম। তো এই ডালগুলো কিন্তু বাড়ি থেকে এসছে। তো ডালের গিট খুলবো কখন, টেনে টুনে ছিঁড়ে যত দ্রুত কাজ করা যায়। তো এখন আমি আপাতত এই জারের বাকি ডালগুলো রাখলাম, দেন হচ্ছে আমি গুছিয়ে রাখবো, কারণ এটার মুখটা দেখলাম যে বন্ধ হচ্ছে না ঠিক মতো। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে আপুদের কাছে আমার একটা জানতে চাওয়া ছিল, সেটা হচ্ছে বিশেষ করে যে আপুরা হচ্ছে ভিডিও করেন তাদের কাছে,
মানে আমার এই মানে কিচেনের স্পেস কতটুকুন সেটা তো আসলে যারা আমাকে দেখেন নিয়মিত তারা একটু হলে বুঝতে পারেন। তো এখন আমি যখন কোনো কিছু শ্যুট করতে যাই আমার শ্যাডো পড়ে, মানে আমি কোনো মতেই একটা ক্লিয়ার মানে যে ফুটেজ সেটা কিন্তু নিতে পারি না। আপনারা খেয়াল করলে হয়তো বা বুঝতে পারবেন। আমি যখনই কোনো কাজ মানে করতে যাই, মানে ক্যামেরা বন্দি করতে যাই, দেখা যায় যে একটা ছায়া পড়ে যায়, যে কারণে আসলে কাজটা ওভাবে সুন্দর আসে না। তো এক্ষেত্রে আমি আসলে কি করতে পারি বলেন তো? আমি আসলে অনেক ভেবেছি, ভেবে পাচ্ছি না যে কি করা যায়। তো যাই হোক, আমার ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি কিন্তু শাকটাকে রান্নাও করে নিয়েছি আর ওদিকে ডালটাও রান্না করে নিয়েছি। তো ডালটা হচ্ছে এখন যতটুকুন লাগবে ততটুকুন মানে রেখে বাকিটুকুন হচ্ছে আমি ঠান্ডা করে কালকের জন্য রেখে দিব। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে আবারও বলবো, প্লিজ কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য সবসময় আমার মন থেকে দোয়া থাকবে। আমার আব্বা আম্মার জন্য, আমার পরিবারের জন্য সবাই দোয়া রাখবেন। আমিও আপনাদের সবার জন্য এই দোয়া করি। আপনারাও আপনাদের প্রিয়জন নিয়ে খুব বেশি ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।